বাণিজ্যিক ঘরানার পাশাপাশি অভিনব গল্প ও আধুনিক চিত্রনাট্যে সমৃদ্ধ সিনেমা সাদরে গ্রহণ করেছে বাংলাদেশি চলচ্চিত্র প্রেমীরা। বিশেষ করে ঈদ উৎসবে এখনও সিনেমা হলগুলোতে থাকে দর্শকদের উপচে পড়া ভিড়। সেই ধারাবাহিকতায় 2025 সালের ঈদ উল ফিতরেও নানান উদ্দীপনার খোরাক যোগাচ্ছে নতুন কিছু ছবি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ঈদ উল ফিতরে ঢালিউডে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো কেমন ব্যবসা করছে। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পাল জুটির দ্বিতীয় কাজ বরবাদ নিয়ে ইতিমধ্যে চলচ্চিত্র পাড়ায় বেশ হইচই চলছে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভারতের যিশু সেনগুপ্তের যুক্ত হওয়া ছবিটির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। সিনেমার একটি আইটেম গানে ক্যামিও চরিত্রে আছেন কলকাতার আরেক তারকা নুসরাত জাহান। ইতিমধ্যে এই সিনেমা ঢালিউডের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। হলগুলোতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র জঙ্গলি। এম রাহিম পরিচালিত রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় আছেন এ সময়কার দর্শক নন্দিত তারকা সিয়াম আহমেদ। তার প্রধান সহশিল্পীরা হলেন শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি। এটিও বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। 2023 সালে সাকিব অভিনীত প্রিয়তমার সাথে প্রতিযোগিতা করেছিল আফরান নিশোর সুড়ঙ্গ। প্রথম ছবি সুড়ঙ্গের পর প্রায় 1.5 বছরের বিরতিতে ছিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। তারপর ভক্তদের হতবাক করে দিয়ে দিলেন দ্বিতীয় চলচ্চিত্র দাগির সংবাদ। তার বিপরীতে নায়িকার অবস্থানও থাকছে অপরিবর্তিত। 1.5 বছর সিনেমা থেকে দূরে থাকার পর দ্বিতীয়বারের মতো নিশোর সাথে জুটিবদ্ধ হয়েছেন তমা মির্জা। এই সিনেমাটিও বরবাদের সাথে পাল্লা দিয়ে ব্যবসা করে যাচ্ছে। মোশাররফ করিম ভক্তদের জন্য এবারের ঈদে রয়েছে দারুণ চমক। শরাফ আহমেদ জীবনের গল্প পরিচালনা এবং সহ প্রযোজনায় নির্মিত হয়েছে চক্কর 302। এছাড়াও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় আরও এক কিস্তি নিয়ে হাজির হয়েছে ভৌতিক চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি জিন। এর পূর্বে 2023 থেকে প্রতি বছর জিনের একটি করে সিনেমা মুক্তি পেয়েছে। এই দুটি সিনেমাও তাদের প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করে যাচ্ছে। দেশ ও বিদেশের বিভিন্ন খবরাখবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে LA বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।